নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে চলে এসেছি একটু পুজোর ভিডিও নিয়ে। আর আমাদের বাড়ির পাশেই বজরংবলী আছে, তার আজকে প্রতিষ্ঠিত দিবস। আজকের দিনে আর কি বজরংবলীকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আর এই দিনটা প্রত্যেকবারই বেশ জাঁকজমক করেই পুজো হয়। দুর্গা পুজোর পরপরই এই লক্ষ্মী পুজো আর কালী পুজোর মাঝামাঝিতেই পড়ে, কিন্তু এবার দেখছি একটু লক্ষ্মী পুজোর পরের দিনই পড়েছে আর কি। লক্ষ্মী পুজো বুধবার আর এটা বৃহস্পতিবার। এই যে এখন কাজ চলছে, অন্যান্য দিন বেশ সকাল করেই ধোয়া টোয়া হয়ে যায়, কিন্তু এখন বাজে মিনিমাম দুপুর 1:30 মতন। আর এই দুপুরবেলাতেই আর কি মন্দির ধুচ্ছে, আর ওই দাদাটা ধুচ্ছিল। এটা দেখে আবার আমার মেয়ের মন হলো কি যে উনিও জল এনে মন্দিরটাকে ধোবে। তা ওরা দিকে মন্দির ধুচ্ছে, আর এদিকেই দেখুন কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। একদিক থেকে মা দুর্গা গেল সেই আনন্দেই, আবার লক্ষ্মী পুজো কালী পুজো সব একসঙ্গে পরপর পুজোগুলো। তারপরে আবার সেই সারা বছর চুপচাপ, সেরকম তার পুজো না, দুর্গা পুজো কালী পুজোর মতন তার বড় পুজো নেই বলুন। বাস আর কি। এই দেখুন আমার মেয়ে কী সুন্দর ছোট ছোট পায়ে কী সুন্দর বালতি করে জল আনছে বলুন তো। ওরা আবার বেশ এইসব কাজগুলো বেশ ভালোই করে, বাড়িতেও তাই। এখন থেকেই সন্ধ্যা পুজো এইসব জিনিসগুলো করে। কিন্তু অন্য সময় যদি বলি একটা গ্লাস জল নিয়ে খা, তা নেবে না, কিন্তু এইসব কাজে একদম মাস্টার। আরও ছোটো থেকেই বজরংবলীকে কিন্তু খুব ভক্তি করে, জানেন তো। তো যাই হোক, শেষমেশ মন্দির ধোয়া হয়ে গেছে। মন্দির ধুয়ে একদম চলে আসলাম সন্ধেবেলায়। মাঝের আর কিছু দেখালাম না। সন্ধেবেলায় ফলগুলো রেডি করে নিচ্ছি, এবার মন্দিরের দিকে যাব। এই গোটা ফল 5টা মতো নিয়ে নিয়েছি। আর এদিকে বজরংবলীর মন্দিরেই অনেক ফল আছে সেগুলো আবার গিয়ে রেডি করতে হবে। আমি আর পাশেরই একটা বোন আছে, এই দুজন মিলেই আর কি করব। আগে অনেক লোক হতো জানেন তো, এখন আর অতটা ভিড়ও হয় না। তবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এটাই বলতে ভুলে গেলাম যে আমি মন্দিরেও চলে এসেছি। মন্দির এসে দেখছি আমি একমাত্র চলে এসেছি, আর কেউ আসেনি। আর সঙ্গে আমি বেশ সুন্দর করে আজকে কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আর এখন এই সবাই আসবে টুকটুক করে, দিয়ে আবার ফলগুলো কাটতে হবে। মন্দিরের যে ফলগুলো, এখানে লাড্ডুটা প্রথমেই সাজানো হচ্ছে। ফলগুলো প্রায় কিন্তু কাটা হয়ে গেছে। কিছু গোটা ফল ঠাকুরের সামনেও দেওয়া হয়ে গেছে। এখন ঠাকুরটাকে ঠাকুরমশাই আর কি মালাটা পরিয়ে দেবে। আর এদিকে লাড্ডু, পদ্মফুল, কতটা সুন্দর বলুন তো পদ্মফুল। আমাদের এইদিকে আবার কিন্তু জানেন তো পদ্মফুলটার বেশ দাম কম, আর একদম টাটকা। দেখুন বেশ পদ্মফুল অবেলায় বাজার করা হয়েছিল, এর জন্য পদ্মফুল বেশি একটা আনা হয়নি, মাত্র 2টোই আনা হয়েছে। ঠাকুরের হাতে দেওয়া হবে। এদিকে ঠাকুরমশাই প্রথমেই একটা ছোট মালা পরিয়ে দিল, এবার একটা গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছে। আর ওদিকে রামজি আছে, রামজিকেও মালাটা পরিয়ে দিল। আমিও প্রায় 2 বছর পর পুজো দিতে আসছি। আগে কিন্তু প্রত্যেক মঙ্গলবার শনিবার টুকটাক আসা হতো, কিন্তু 2 বছর, এদিকে 1 বছর মা মারা গেল, তার আসর ছিল। আর তার আগে থাকতে আমি কৃষ্ণনগরে প্রায় 8-9 মাস মতন ছিলাম। এজন্য আমার মিনিমাম ওই 2 বছরের কাছাকাছি পুজো দেওয়াই হয় না। এদিকে সব কিছু রেডি করে ঠাকুরের যে ভোগের থালা সেটাও রেডি করা হচ্ছে। 5 রকমের ভাজা, ছোলা, গুড়, ফল, মিষ্টি, পায়েস, খিচুড়ি দিয়ে এখন ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। পুজোর শেষে প্রসাদ বিতরণী। আর প্রসাদ দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বিশ্বাস করুন। তবে এখানে আমি রেডি করে দিচ্ছিলাম আর ওরা প্রসাদ দিচ্ছিল। প্রসাদ খাওয়া শেষ, তারপরে খিচুড়ি ভোগ। তো কেমন লাগলো হচ্ছে এই ছোট্ট ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।